আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। খুবই চমৎকার একটি ভিডিও এবং খুবই মজার একটি ভিডিও। যদি আপনি এই জিনিসটা পারেন, দেখবেন আপনি আসলে মন থেকে একটু শান্তি পাচ্ছেন যে এই জিনিসটা আমি আসলে পারি, এটা ক্যালকুলেশন করতে পারি। আসলে সবাই সব জিনিস জানবে বিষয়টা এমন না। যখন আপনি কিছু কিছু জিনিস মাথায় রাখতে পারবেন, আপনি কিন্তু আসলে আপনার লাইফে ভ্যালুয়েট করতে পারবেন। তো আজকে আপনাদের সাথে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করতে যাচ্ছি, যার আংশিক আপনাদের সাথে এর আগেও শেয়ার করা হয়েছে, কিন্তু ক্যালকুলেশনটা হয়তো আপনাদেরকে দেখানো হয়নি। আজকে আমি সেই জিনিসটাই দেখাবো। আজকে আপনাদের সাথে যেই জিনিসটা দেখাবো তা হচ্ছে কিভাবে আপনি পুষ্টি উপাদান থেকে ক্যালোরি হিসাব করবেন, মানে আপনার যে এনার্জি শক্তি, এই শক্তিটা কিভাবে আপনি এখান থেকে বের করে নেবেন। তার জন্য যে জিনিসটা আপনার খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে, যে এখান থেকে কিছু জিনিস আপনাকে খুব ভালোভাবে জানতে হবে এবং তার কিছু মান আপনাকে মুখস্থ রাখতে হবে। এখন কি কি জানতে হবে এবং কি কি মুখস্থ রাখতে হবে, সেটা আপনি ভালোভাবে বুঝতে শিখতে গেলে আপনি একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। কারণ কিছু যদি স্কিপ করে ফেলেন, তাহলে স্কিপের কারণে আপনার জিনিসটা ক্লিয়ারলি আপনি হয়তো বুঝতে পারবেন না বা বুঝতে সক্ষম হবেন না। তো আমি অনুরোধ করব আপনি খুব ভালোভাবে ভিডিওটা দেখেন এবং ধৈর্য সহকারে দেখেন এবং শেখার চেষ্টা করেন যে আসলে এখানে আপনি ছবিতে যদি দেখিয়ে দিই আপনাকে, তাহলে এখানে লেখা আছে প্রতি 100 গ্রামে পরিমাণ, তার মানে প্রতি 100 গ্রামের জন্য আমার এই এই জিনিসগুলো আছে এই প্রোডাক্টের ক্ষেত্রে। এটা একটা নুডলসের প্যাকেট, আমি ধরে নিলাম যে এখানে একটা নুডলস আছে, আমি এটা নুডলসের প্যাকেটই নিয়েছি। তো এখন আমার এই 100 বলে দেওয়া আছে যে 100 গ্রামের মধ্যে এই এই জিনিসগুলো আমার বিদ্যমান আছে। এখন আমার মূল কাজ হচ্ছে আজকে এখান থেকে যে আমি কিভাবে এনার্জি ক্যালকুলেশনটা করব বা শক্তি কিভাবে লিখব, কত ক্যালোরি আসলে আমার এই 100 গ্রামের মধ্যে বিদ্যমান আছে সেটা আমি দেখব। তাই সেটা দেখার জন্য আমার জানতে হবে এখানে আসলে মোট ফ্যাট পার্সেন্টেজ কত, মানে 100 গ্রামের মধ্যে মোট ফ্যাট কত আছে, 100 গ্রামের মধ্যে মোট কার্বোহাইড্রেট কত আছে, 100 গ্রামের মধ্যে মোট প্রোটিন কত আছে। তো এখন আমি একটু ভালো করে লক্ষ্য করেন যে এখানে দেখাই যাচ্ছে যে আমার প্রতি 100 গ্রামের পরিমাণ যেহেতু বলা হয়েছে, প্রতি 100 গ্রামে ক্যালোরি হচ্ছে 343.58। তো এখন আমি যেহেতু বলছি যে এখানে ক্যালোরি হিসাব করতে গেলে আমার মোট ফ্যাট পার্সেন্টেজ লাগে, তো এখানে উল্লেখ করা আছে মোট ফ্যাট এখানে 0.973 গ্রাম। তারপর আমার যে জিনিসটা লাগবে কার্বোহাইড্রেট, কারণ আমার এর আগে যে জিনিসটা বলা দরকার, সেটা হচ্ছে যে আপনার এখানে আমার জানতে হবে যে আসলে আমার ক্যালোরি আসে কোথা থেকে। ক্যালোরি কিন্তু মূলত আমার তিনটি জিনিস থেকে আসে। এক হচ্ছে এখানে ফ্যাট থেকে ক্যালোরি আসে, তারপর আসে হচ্ছে কার্বোহাইড্রেট থেকে, তারপর প্রোটিন থেকে। এখন আমি এখানে দেখছি যে ফ্যাট উল্লেখ করা আছে, মোট ফ্যাট আছে 0.973 গ্রাম। তারপর মোট কার্বোহাইড্রেট আছে 73.97 গ্রাম এবং প্রোটিন আছে 9.73 গ্রাম। তার মানে আমার এখানে উল্লেখ করে দেয়াই আছে। এখন কোনো কারণে যদি উল্লেখ এখানে না থাকে, তাহলে আপনি কিভাবে বের করবেন? তখন আপনি এই জিনিসগুলোকে টেস্ট করবেন, যে যখন একটা প্রোডাক্টের এই তিনটা জিনিসকে টেস্ট করতে পারবেন, তখন আপনি বলতে পারবেন যে আসলে আপনার এখানে এনার্জি কতটুকু আছে, ক্যালোরিটা কতটুকু আছে। এখন আমরা মূল জিনিসে আবার চলে যাচ্ছি। এখানে যেহেতু উল্লেখ করা আছে মোট ফ্যাট 0.973 গ্রাম, এখানে কিন্তু বলা হয় নাই এখানে ক্যালোরি আছে ফ্যাটের মধ্যে, তার মধ্যে ফ্যাটেও কিন্তু আমার ক্যালোরি, যেহেতু আমার মূল ফোকাসটাই হচ্ছে ক্যালোরি বের করা, এখান থেকে ক্যালোরি বের করা। তার মানে ফ্যাটে যেহেতু আমার মোট ফ্যাট আছে এত গ্রাম, কার্বোহাইড্রেট আছে এত গ্রাম, প্রোটিন আছে এত গ্রাম, এখন বলে নাই যে এখানে ক্যালোরি আছে এত গ্রাম। এখন আমার ক্যালোরিটা বের করে নেবে, এর জন্য আমার আরও একটা জিনিস জানতে হবে যে আসলে ফ্যাটের মধ্যে কেমন ক্যালোরি থাকে, কার্বোহাইড্রেটের মধ্যে কেমন ক্যালোরি থাকে, প্রোটিনের মধ্যে কেমন ক্যালোরি থাকে। তো এখন মোট ফ্যাট যেহেতু এত গ্রাম বলা হয়েছে, তো আসলে মূলত ফ্যাটের মধ্যে প্রতি গ্রাম ফ্যাট দগ্ধ হয়ে সাধারণত 9 ক্যালোরি শক্তি উৎপাদন করে। প্রতি গ্রাম ফ্যাট দগ্ধ হয়ে 9 ক্যালোরি শক্তি উৎপাদন করে থাকে। তারপর কার্বোহাইড্রেটের ক্ষেত্রে হচ্ছে যে প্রতি গ্রাম কার্বোহাইড্রেট বা শর্করা দগ্ধ হয়ে 4 ক্যালোরি শক্তি উৎপাদন করে থাকে। তারপর হচ্ছে প্রতি গ্রাম প্রোটিন
দগ্ধ হয়ে 4 ক্যালোরি শক্তি উৎপাদন করে থাকে। তার মানে আমি পেয়ে গেছি যে আমার প্রতি গ্রাম ফ্যাট থেকে আসে 9 ক্যালোরি, প্রতি গ্রাম কার্বোহাইড্রেট থেকে আসে 4 ক্যালোরি, প্রতি গ্রাম প্রোটিন থেকে আসে 4 ক্যালোরি। এখন আমার প্রতি গ্রাম যেহেতু বলা হয়েছে এখানে, প্রতি গ্রাম মানে 1 গ্রাম, এখন এইটাকে আমি ঐকিক নিয়মে গুণ করে দিব। আমি কাজটা করে দিচ্ছি, যদিও একটু ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে, কিন্তু একটু মনোযোগ সহকারে শুনবেন, কারণ এখানে শেখার অনেক কিছু আছে। তো আমি একটু লক্ষ্য রাখেন, চোখ রাখেন এখানেই। আমি এটাকে একটু নিচে রাখলাম যেহেতু আমাকে লিখতে হবে। তো এইটাকে আমি এখানে দিয়ে দিলাম, এইভাবে রাখলাম। এইটাকে আমি এভাবে রেখে পাশাপাশি লেখার চেষ্টা করতেছি। তার মানে 1 গ্রাম যদি আমার হয়ে থাকে, 1 গ্রাম তাহলে এখানে 1 গ্রাম শর্করার সময় আমি যদি দেখি, প্রথমে যেহেতু ফ্যাট উল্লেখ করা আছে এখানে, আমি ফ্যাটটাকেই আগে নিব। এই যে ফ্যাট উল্লেখ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন 0.973 গ্রাম ফ্যাটটাকে নিব আমি। 1 গ্রাম ফ্যাট, 1 গ্রাম ফ্যাট, 1 গ্রাম ফ্যাট সমান হচ্ছে 4 ক্যালোরি, সরি 9 ক্যালোরি। ফ্যাট থেকে আসে 9 ক্যালোরি। 1 গ্রাম ফ্যাট সমান 9 ক্যালোরি, সরি ইংলিশে লিখে ফেলেছি, এটাকে বাংলায় লিখে দিলাম 9 ক্যালোরি। 1 গ্রাম ফ্যাট সমান হচ্ছে 9 ক্যালোরি। তাহলে এখানে কত গ্রাম ফ্যাট উল্লেখ করা আছে? এখানে ফ্যাট উল্লেখ করা আছে 0.973 গ্রাম। তার মানে 1 গ্রাম যদি দগ্ধ হয় তাহলে 9 ক্যালোরি শক্তি উৎপাদন হয়। তাহলে 0.973 গ্রাম দগ্ধ হয়ে কত ক্যালোরি উৎপাদন হবে সেটাকে আমার গুণ করতে হবে ইন্টু 9। এটাকে গুণ করে আপনি দেখতে পাবেন যে এখানে আসছে হচ্ছে 8.757। তার মানে এটাকে যদি আমি আরও সংক্ষেপে লিখতে যাই তাহলে হবে কি 8.76, এটাই লেখা যায়। তারপর আমি যদি এখন পরবর্তী ক্যালকুলেশন করি, যে পরবর্তী আমার উল্লেখ আছে এখানে ফ্যাটের পরে হচ্ছে কার্বোহাইড্রেট। এই যে কার্বোহাইড্রেট, এই যে এটা কার্বোহাইড্রেট, মোট কার্বোহাইড্রেট আছে 73.97 গ্রাম। তার মানে এখন আমি যদি চিন্তা করি 1 গ্রাম কার্বোহাইড্রেটকে বাংলায় শর্করা বলে, শর্করা, 1 গ্রাম শর্করা সমান 4 ক্যালোরি। 4 ক্যালোরি, 1 গ্রাম শর্করা সমান 4 ক্যালোরি। তাহলে 1 গ্রাম শর্করা সমান 4 ক্যালোরি হলে এখন আমার এখানে কত গ্রাম শর্করার কথা উল্লেখ করা আছে? 73.97। তাহলে এই 73.97 গ্রাম শর্করাতে কত ক্যালোরি আছে ইন্টু 4 সমান যদি আপনি হিসেব করেন তাহলে আসবে 295.88 এটা আসবে। তারপর আপনি যদি পরবর্তী স্টেজে যান যে আসলে প্রোটিন কত ছিল এখানে 9.73 গ্রাম। তার মানে 1 গ্রাম প্রোটিন সমান 1 গ্রাম প্রোটিন সমান হচ্ছে 4 ক্যালোরি। 4 ক্যালোরি আমি সংক্ষেপে লিখে দিলাম 4 ক্যালোরি। এখন আমার এখানে আছে মোট প্রোটিন হচ্ছে এই যে 9.73 গ্রাম। সেমভাবে তাহলে 9 গ্রাম প্রোটিন 9.73 গ্রাম
ইন্টু 4 গ্রাম সমান সমান আসবে হচ্ছে আপনার 38 পয়েন্ট বা দশমিক 38.92 এত ক্যালোরি। এখন আমি যদি তিনটাকে একসাথে যোগ করি, তিনটা মানে হচ্ছে আমার এই যে ফ্যাটের যে ক্যালোরি ছিল 8.76, তারপর ক্যালোরি ছিল আমার শর্করাতে ছিল 295.88। এইটাকে যদি আপনি আরও সংক্ষেপে নিয়ে আসতে চান তাহলে 298.88কে বলা হয় 295.88কে 9 লিখতে পারেন। যদি এক ডিজিটে কনভার্ট করেন তাহলে 295.9 লিখতে পারেন, সমস্যা নেই। তারপর এখানে 1 গ্রাম প্রোটিনের ক্যালোরি ছিল 38.92, এইটা তার মানে এই হচ্ছে ফ্যাটের ক্যালোরি 1, এই হচ্ছে আমার শর্করার ক্যালোরি 2, এই হচ্ছে আমার প্রোটিনের ক্যালোরি 3। এই তিনটাকে আমি যখন যোগ করব তখন আমার এইটা আসবে যে 343.58 যোগ করার পর এটা আসবে। এখন আমি দেখি আমার যে প্যাকেটটা ছিল এখানে আসলে এটা উল্লেখ করা আছে কিনা। এখন এই যে ক্যালোরি, এই যে আমরাও পেয়েছি 343.58, এখানেও কিন্তু 343.58 ক্যালোরি উল্লেখ করা আছে। তার মানে আপনি এই তিনটাকে বেজ ধরে যখন কাজ করবেন তখন এই ক্যালকুলেশনটা খুব সহজ হয়ে যাবে। অনেক ক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে কিছু কিছু হয়তো প্যাকেটে এরকম উল্লেখ থাকে যে ক্যালোরি এত পার্সেন্ট, বা ক্যালোরি আসলে পার্সেন্টে উল্লেখ থাকে না, ক্যালোরিটা এত লেখা থাকে। তো এই যে এত লেখা থাকে, যদি আপনি এই ক্যালকুলেশন অনুযায়ী না মিলাতে পারেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে তারা যে নিউট্রিশনাল ফ্যাক্টস উল্লেখ করেছে, এখানে পুষ্টি উপাদান যে উল্লেখ করা হয়েছে এটা আসলে ভুল পদ্ধতিতে করা হয়েছে। কেননা যদি সঠিকভাবে করা হতো অবশ্যই এখানে মিলে যেত। হয়তো কোনো একটা কোম্পানিকে সে কপি করে লিখে আনছে, হয়তো ভেবেছে যে অমুক এক ব্র্যান্ডেড কোম্পানি এটা দিয়েছে আমরা এটা দিয়ে দেই। তো বিষয়টা হচ্ছে এমন। আর যারা আসলে ব্র্যান্ডেড কোম্পানি তারা কিন্তু এমনিতে এই জিনিসগুলো দিয়ে দেয় না, এগুলা ক্যালকুলেশনের মাধ্যমেই দিয়ে দেয়। তো আশা করছি আপনারা জিনিসগুলো খুব সহজে বিস্তারিত জানতে পেরেছেন। তো কোনো কনফিউশন মনে হয় আপনাদের মনে আর থাকবে না এই নিউট্রিশনাল ইনফরমেশনগুলো নিয়ে। বাকি যে এইগুলা এখানে আছে এইটা আসলে সাধারণত এনার্জির সাথে যোগ হয় না, কিন্তু যেই ইনগ্রিডিয়েন্টগুলো এখানে আরও যে মাইক্রোনিউট্রিয়েন্টগুলো এখানে উল্লেখ করা আছে এগুলো আসলে খাবারে পাওয়া যায়। তো এইগুলার জন্য আসলে আপনি টেস্ট ছাড়া কখনোই বলতে পারবেন না। আর টেস্টের পরে এই ক্যালকুলেশনের মাধ্যমেই আপনি একমাত্র এই ডিক্লারেশনটা দিতে পারবেন। তো এমন কোনো কাজ আসলে করা যাবে না যেটা আসলে এই প্যাকেজিংয়ে যদি আপনি ডিক্লারেশন দেন যে এই যে আমরা ক্যালকুলেশন করে পেলাম 343.58, আপনি ডিক্লারেশন দিলেন 500 ক্যালোরি। তো আপনি যখন এই ঘোষণা দিবেন তখন এটা হবে কি মানুষকে একটা ধোঁকা দেওয়া। তো এই ধরনের ধোঁকা থেকে যেন আপনি নিজে বাঁচতে পারেন, সবাইকে বাঁচাতে পারেন, আসলে এই জন্যই আপনাদের সাথে আমার এই ভিডিওটি শেয়ার করা। তো আশা করছি অনেক ভালো বুঝতে পেরেছেন। যদি কোনো কারণে বুঝতে নাও পারেন কোনো সমস্যা নাই, আপনারা আমাকে কমেন্টে লিখবেন যে কোন জায়গায় আপনি বুঝতে পারেননি। আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার। তো সেই পর্যন্ত আশা করি ভালো থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন। আল্লাহ হাফেজ।